ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। আমি অনামিকা ব্লগ 7-11-এ আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ বৃহস্পতিবার, সকাল সকাল স্নান করে এসেছি, যাব পুজো দিতে, তারপরে রান্নাবান্নায় যাব। কিন্তু সকালে আমার বরের কিন্তু বাজার হাট করা হয়েছে, করে ঠোরে আবার দেখছি ঘুমিয়ে পড়েছে। তো যাই হোক, আমি তো 9টার সময় উঠেছি, পাক্কা 9টায়। তো 9টায় উঠে এখন আগে পুজোটা দিয়ে স্নান করে এসেছি, প্রায় 9:45 বাজে। তাড়াতাড়ি করে চান করলাম, দেরি হয়ে যাচ্ছে। বৃহস্পতিবারে পুজো দিতে তো অনেক ঝামেলা। বৃহস্পতিবার পুজো দেবো, ফের রান্নাবান্না আছে, বড় মেয়ের আবার জ্বর। তো যাই হোক, সব এক হাতে সামলাতে হবে। বড় মেয়ে তো শুয়ে রয়েছে, প্রচণ্ড বলছে শরীর ভালো না, খেতে চায় না। এই যে জ্বর ঠর আসলে বাচ্চাদের যে খাওয়া দাওয়া নিয়ে যে কী ঝামেলা করে সে কি বলবো। তো চলো দেখি, আগে ঠাকুর ঘরে চলো। পুজো দেওয়া হয়ে গেছে, পুজো দিয়ে একটু বসেছি, এই টিভি দেখছি। আর এখনও রান্না বান্না হয়নি, রান্না যাব। পুজোটা সারা অনেকক্ষণ দাঁড়িয়ে পুজো দিই, তো সেই জন্য একটু সোফায় বসেছি। আজকে এখানে আছে বল মাছ এনেছে, ওদিকে পটল ভাজার জন্য রেখেছি। এটা আমার শুধু বরের, আমার বর এত ভাজাভুজি খেতে ভালোবাসে না, কিন্তু শুনবে না তো কথা, খাবেই। তোর জন্য দুবেলার আর কি করে রাখছি। আর আমরা 3 জন আর কি, আমরা তো এসব খাই না। আমাদের জন্য এই পটলের তরকারি হচ্ছে, আর এটা দিয়ে দিলাম। এটা হচ্ছে ডালের সাথে মিশিয়ে দিয়ে খাওয়ার জন্য একটা তরকারি করছি। কারণ হচ্ছে 2 মেয়ে আর আমি এত ভাজাভুজি খাবো না, এক এক সময় খেয়ে ফেলি, কিন্তু ওটা ক্ষতি, ওটা তো ভালো না। আমি এখানে টমেটো কাটলাম, কেটে একটু দিয়ে দিই। এখানে টমেটোটা কুচি করিনি, একটু চিড়ে ভালো করে কেটে দিয়েছি। এটা হয়েই আছে, কিন্তু একটু জলটা শুকা, তারপরে আসলে এটা ডালের সাথে খাবে, এটা শুকনোই ভালো। আর এদিকে ভাত অনেকটা হয়েছে, কিন্তু এখনো হয়নি, হতে থাক। এখানে পটল ভাজা চলছে, আর এই যে ডাল সিদ্ধ আর 2টো আলু সিদ্ধ দিয়েছি। কারণ এটা ওই ডিমের কারিটা, কালকে 2 পিস ডিম ছিল, কেউ খাইনি,
মেয়ে তো জ্বরের জন্য স্কুলে যায়নি, কলেজে যায়নি, আর ছোটো মেয়ে ফ্রাইড রাইস বানিয়ে নিয়ে গেল। সব পণ্ডিত, আমি কি ভেবে রাখি আর তারা আর নিজেদের মতন করে করে খায়। যাই হোক, আমি পটলটা এখন ভেজে নিই। পটলটা ভাজার পর ডালটাকে সম্বার দেবো। পেঁয়াজ কেটে নিয়েছি ডালটাকে সম্বার দেওয়ার জন্য। আর এই যে মাছটা এখন ভাজবো, তেলটা গরম। আর এইদিকে 4 পিস মাছ দিয়েছি, ভীষণ ফুটছে দেখো, তাই ঢেকে রেখেছি। এই বোয়াল মাছ কিন্তু প্রচণ্ড মানে ফোটে, আর সব ছিটকে গায়ে আসে, ভয় লাগে বড্ড। পিস মাছ ভাজা হয়ে গেছে। আর এখানে আলু লম্বা লম্বা কেটে রেখেছি, একটু সিদ্ধ করে রেখেছি। আর হচ্ছে এখানে ডাল হয়ে গেছে, ডালটা বানানো হয়ে গেছে কমপ্লিট। ওদিকে তো তরকারিটা দেখিয়ে দিলাম, তরকারিটা হয়ে গেছে। আর ডিমের কষাটা করবো, একটা ডালটা হয়ে যাক, সরিয়ে দিলেই ডিমের কষা বানাবো। আর যেহেতু রাতের বেলা ডিম খাবো বললাম, আর এখানে দিয়ে দেবো 2-4টে তেজপাতা আর একটা এলাচ, এটাকে কী বলে, দারচিনি। আর 4-5টা লবঙ্গ। আর এখানে 4টে দিচ্ছি এলাচগুলোকে একটু ভেঙে দিয়েছি একটু, তাতে সাথে গন্ধটা তো বেশি ভালো আসবে, ওর জন্যই। এই মাছের এখানটায় কিছু একটা রয়েছে। এবারে এখানে পেঁয়াজ কেটে রেখেছি, টমেটো কেটে রেখেছি। এখানে লঙ্কার গুঁড়োটা দিয়ে দিলাম, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দেবো, আর রসুনটা দেবো, দিয়ে ভিজিয়ে দিই। হ্যাঁ, দেওয়া হয়ে গেছে। এবার দেবো রসুন বাটা। ব্যাস, এটুকুই যথেষ্ট, ওটাই অনেক হয়ে গেল মনে হয়। কেন কিসের জন্য বলেছি কথাটা, তো রান্নাটা তো কষানো হতে থাকে, একটু জল দিতে হবে। আমি জল ঢেলে দিয়েছি, ফুটে যাওয়ার পর মাছও দেওয়া হয়ে গেছে, কারণ ওইদিকে আমার বর চান হয়ে গেছে। কি হয়েছে কি? হ্যাঁ, কি হয়েছে? সেই থেকে পাপাকে চিৎকার করে আছিস, পাপা টাটা যাবে না, পাপা টাটা যাবে না, যাবেই না পাপা টাটা। হ্যাঁ, যাবে না। পাপা টাটা যাবে না, তুমি এখন যাও, তুমি চলে যাও। আমি কি একটু পাপাকে ধরবো? একটু পাপাকে, আচ্ছা ঠিক আছে বাবা, ধরবো না, পাপাকে একটু ধরলি একটু। বাবা এ কিরকম হিংসুটে মেয়ে, পাপা শুধু ওর। হ্যাঁ, আমি একটু ধরলি, বাবা, হে ভগবান। হ্যাঁ, এটা কি পচা মেয়ে? আমি একটু ধরছি, একটু পাপাকে ধরলি, বাবা, একটু পাপাকে ধরলি। শোনো মামা, দুষ্ট। এবার সন্ধ্যা দিতে আসবো, সন্ধ্যার টাইম হয়নি এখনো অবশ্য। সন্ধ্যা দিয়ে তারপর পাঁচালি পরে নেব। ঘর সাজিয়ে, এই সব কিছু সাজিয়ে রেখেছি, জামাও ছাড়া রয়েছে। সবাইকে মালা ঠালা দিয়ে পুজো দিয়েছি। দেখো, লক্ষ্মীর পাঁচালিটা পড়ি। সন্ধ্যা দিয়ে দিলাম, সন্ধ্যা হয়ে গেছে। সন্ধ্যাটা দিয়ে এবার লক্ষ্মীর পাঁচালিটা পরবো, তারপরে জিমে যাব। দোল পূর্ণিমা নিশি, নির্মল আকাশ, ধীরে ধীরে বইতেছে মলয় বাতাস। মলয় পর্বতে বসি লক্ষ্মীনারায়ণ, কইতেছে নানা কথা সুখে আলাপন। দেখতেই পারলে আমার পুজো হয়ে গেল,
সবাইকে প্রসাদ টসাদ দিয়ে আরতি করা হয়ে গেছে। আজকে যেহেতু বৃহস্পতিবার, আমি ঘণ্টা কাশি এগুলো কিছুই বাজাই না। বৃহস্পতিবার দিনকে মা লক্ষ্মীর বার, তো মা লক্ষ্মী ভীষণ এগুলো পছন্দ করে না একদম, তার জন্যই আমরা এটা করি না। জিম থেকে চলে এসেছি, এসে একটু শাওয়ার নিলাম। প্রচণ্ড ঘেমে যাই, ক্লান্ত হয়ে পড়ি, আর তাই একটু শাওয়ার নিয়ে ডিনার কমপ্লিট করলাম। এখন শুতে যাব, তার আগে এডিটিং করব, কারণ প্রত্যেক দিনই তো ভিডিও পোস্ট করি, সেটাও একটা দায়িত্বের মধ্যে পড়ে যে ভিডিওটা এডিটিং করার জন্য। তো যারা এতক্ষণ দেখেছো আমার ভিডিওটা, কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবে। আর তোমাদের ভালোবাসা পেলে এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও তোমাদের জন্য নিয়ে আসবো। আর একটা কথা বলি, যাদের আমার ভিডিও ভালো লাগে, পছন্দ হচ্ছে, লিও কি বলছে আগে, লিওর কথা শুনি। কি হয়েছে বাবা, কি হয়েছে, কি কি হয়েছে বলো? আমি দরজা খুলে দিচ্ছি, দাঁড়াও, দরজাটা বন্ধ রয়েছে তো, ওখানে এসি চলছে, দরজাটা খুলে দিতে বলছে, আমি খুলে দিচ্ছি বাবা। তো যা বললাম আর কি, এরকম আরও সুন্দর সুন্দর নতুন নতুন ভিডিও নিয়ে আসবো। আশা করছি তোমাদের সহযোগিতা আমি পাবো। আর ভিডিওটা যদি ভালো লাগে, আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সাথে শেয়ার করবেন। আর হচ্ছে কি বলবো, রাখছি, শুভরাত্রি। আবার হ্যাঁ, কি বলে দাও, টাটা, গুড নাইট, আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে, বলে দাও মামা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি যাচ্ছি, ওর কথা হচ্ছে দরজাটা এখন খুলে দাও, কারণ হচ্ছে ওই ঘরে যাবে। হ্যাঁ চলো চলো চলো, যাচ্ছি। তো আবার দেখা হবে, শুভরাত্রি, সবাই সবার খেয়াল রাখবেন। আর অবশ্যই সবাই সবার পাশে থাকবেন। রাখছি, টাটা। আচ্ছা আচ্ছা, রাখছি, চলো, টাটা।